থেকে দূরে সরে যায়, তখনই শয়তান তার ইমানের উপরে হামলা করে, যে কোনো মূল্যে প্ররোচনা দিয়ে প্রলোভন দেখিয়ে বেঈমান না করে তাকে কবরে পাঠাবে না। সেই জন্য সোনা ভাইয়েরা, আসুন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করুন, নবীর আদর্শকে মেনে নিন, নবীর আদর্শের মাপকাঠি অনুযায়ী জীবন গড়ুন, আপনার তামাম দুনিয়াটাকে দিনের ভিতরে ঢুকিয়ে দিন। যদি আপনি আপনার দুনিয়াটাকে দিন দিয়ে পরিচালিত করতে পারেন, আপনি মরতে দেরি আছে, আপনার জন্য জান্নাতে বিছানা বিছাতে দেরি নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা বাঙালিরা আমাদের নামাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমাদের নামাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমাদের রুকু সিজদার মানে পরিকাঠামো যথেষ্ট ভালো। নামাজের সময় আমরা ধ্যান দিয়ে নামাজ পড়ি, চেষ্টা করি একাগ্র চিত্তে চোখটাকে সিজদার জায়গায় রাখার। এসব দিক দিয়ে আমাদের কোনো ফল্ট নেই। কিন্তু দুর্ভাগ্যজনক, নামাজও পড়ছি আবার বদ কাজও করছি, বদ আমলও করছি। এই জায়গায় আমাদের ফল্ট। নামাজও পড়ছি, জুতা চুরি করছি। নামাজও পড়ছি, মিথ্যা কথাও বলছি। নামাজও পড়ছি, চায়ের দোকানে একেবারে ফার্স্ট কাতারে গিয়ে বসে সিনেমাও দেখছি। নামাজও পড়ছি, চায়ের দোকানে বসে যে মিথ্যা ফতোয়াবাজিও করছি, পরচর্চা পরনিন্দাও করছি। সেই তুলনায় আমি অন্তত বিহারীদেরকে এগিয়ে রাখবো। বিহারীদের মনে পেঁচ নেই, মানুষ ঠকায় না, মানুষ ঠকায় না। অন্যান্য কান্ট্রির মানুষগুলো এভাবে মানুষ ঠকায় না, বাঙালি যেভাবে মানুষকে ঠকায়, ধোঁকা দেয়। আহা, আমি তো আরবের মানুষগুলোকে দেখে অবাক হয়ে যায়। নামাজ পড়ছে, বুক পকেটে ফোন আছে, হঠাৎ ফোন আসছে, টিং 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 ফোন বাজছে। ওর নামাজরত অবস্থায় মোবাইলটা বাজ করল, আনা সালাহ। নামাজ রানিং অবস্থায় মোবাইল বার করে ফোনটা টিপে আনা সালাহ। তবে আমি নামাজের ভিতরে বলেছে রেখে দিয়েছি। আমি এখন নামাজের ভিতরে বলবার পরে, রিসিভ করে বলবার পরে তারপরে মোবাইলটা পকেটে ঢোকাচ্ছি। কিন্তু আমরা বাঙালিরা কখনো নামাজরত অবস্থায় ফোন রিসিভ করব? ফোন রিসিভ করা তো দূরের কথা, যদি একবার বেঁচে যায় টিপে টুপে শুধু সাউন্ড বন্ধ করার চেষ্টা করি। সাউন্ড বন্ধ না করলে নামাজের শেষেই তো আমার ফতোয়ার ফোড়া বাইয়ে দেবে। ফতোয়া দিতে বাঙালি একেবারে সিদ্ধহস্ত। তবে দুর্ভাগ্য, সঠিক জায়গায় সঠিক ফতোয়া দিতে আমরা শিখি নাই। দৃষ্টান্ত, আচ্ছা বলুন তো দেখি, টুপি মাথায় দেওয়া ফরজ নাকি ওয়াজিব? বলুন বলুন। হ্যাঁ, সুন্নাত। তাহলে আমি ভুল বলেছি, ফরজও নয় ওয়াজিবও নয়, সুন্নাত। বলুন তো টুপি ছাড়া নামাজ হবে না হবে না? নিশ্চিন্তে হয়ে যাবে। কিন্তু পরীক্ষা করবেন, আগামী কালকে আপনি টুপি ছাড়া মসজিদে যাবেন। যদি একবার যান টুপি ছাড়া মসজিদে, তো একটা সুন্নত ছাড়ার অপরাধে আপনাকে অপরাধী বানিয়ে এই লোকটা বলার অভাব নাই। যত সময় টুপি না লাগাবেন তত সময় এক একটা মানুষ আপনাকে ঢুকবে আর বলবে ইশারায়। এবার মাথার দিকে তাকার, মানে হেলমেট কই? একজন বললো আপনি বসে থাকবেন, একটু পরে আবার একজন আসবে, সেও বলবে। তার মানে সুন্নতের প্রতি এত তাগিদ, তোর মাথায় টুপি নেই কেন, টুপি লাগা। গভীর মনোযোগ। আবার আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, যে মানুষগুলো আপনাকে টুপি লাগানোর জন্য বাধ্য করালো, ওই মানুষগুলোর সম্মুখে আপনি আপনার বউটাকে অর্ধনগ্ন অবস্থায় নিয়ে যান। মোটর বাইকের পিছনে বসে আপনার বউটাকে একেবারে অর্ধনগ্ন অবস্থায় নিয়ে যান, পর্দা ছাড়া। কোন দিনের জন্য কিন্তু বলবেন কি হচ্ছে, বলবে? বউকে বেপর্দায় যদি বাইকের পিছনে করে নিয়ে যান, কোনোদিন কেউ বলে বউর এই অবস্থা কেন? ওলা ওটো জানো না? বউকে পর্দায় রাখা কি সুন্নাত? হ্যাঁ, বউকে পর্দায় রাখা কি সুন্নাত? ফরজ বিধান, ফরজ। বেপর্দায় বউকে মোটর বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাবে, কিয়ামতের দিন ওই বউ পায়ে লগড়াবে। কোরআনের আয়াত, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আপনি আপনার বউকে বেপর্দায় পিছনে বসিয়ে নিয়ে রাস্তায় যাচ্ছেন, আপনার বউ তৃপ্তি পাচ্ছে, মস্তি পাচ্ছে, কারণ বকাটে যুবকেরা আপনার বউকে দেখে বগল বাজাচ্ছে, বাহা বাহা বলছে, দারুণ দারুণ বলছে।
এই জন্য আপনার বউ মস্তি পাচ্ছে, আর আপনি মনে মনে দেখ আমার বউ কত সুন্দরী, আপনি মনে মনে বলছেন দেখ আমার বউ কত সুন্দরী। কিন্তু সাবধান বন্ধু, ওই বউ কিয়ামতের দিন আপনাকে বলবে, রব্বানা, আয় আমার আল্লাহ, ডাকেন আমার স্বামীটাকে, আমার সেই কুলঙ্গার স্বামীটাকে ডাকেন, আমাকে বেপর্দায় রাস্তায় বার করতো, কোনদিন আমাকে পর্দা পুশিদার ব্যাপারে তাগিদ দিত না। আজকে যদি আমার জাহান্নামে যেতে হয়, সেই স্বামীকে পায়ে লগড়াবো। আল্লাহর কসম, সরাসরি কোরআন থেকে বলছি, আবারও বলছি, পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 29। হাফেজে কোরআন যারা আছে তাদেরকে দিনে ভেরিফাইং করে নেন। পা দিয়ে লগড়াবে, পা দিয়ে লগড়িয়ে তারপরে আপনার বউ জাহান্নামে যাবে, আর আপনাকে কোথায় যেতে হবে ভাবেন। তাই বলি সোনা বন্ধুরা, ভাবদা বাক লাগি, সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা বলতেই যেন কষ্ট লাগে, কিন্তু হাদিসের কথা বলতে হবে। কিন্তু বর্তমান যুগে সুদের সঙ্গে জড়িয়ে গেছে প্রায় 190% ফ্যামিলি। অবশ্যই এখানে নয়, আমাদের ওইদিকে 190% মানুষ সুদের সঙ্গে সম্পৃক্ত। অথচ সুদ এত জঘন্য, এত জঘন্য, সুদের নিম্ন তবকার গোনা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। এরপরে ভাবুন, সমাজে অনেক নারী এমন আছে যারা পতিতালায় কাজ করে। পতিতালায় বোঝেন? বোঝেন? শিক্ষিত সমাজ বুঝবে, সবাই আবার বুঝবে না। পতিতালয়ের বাংলাটা বলতে আমার খারাপ লাগে, আমার শিক্ষা আমাকে এইভাবে বলতে, অতটা জঘন্য ভাষায় কথা বলতে শেখায়নি। যাই হোক, বাংলায় একটু বানান করে বলছি, ওয়াইকাত তালবাস সাজাফালা আকার। পতিতালয়ে যারা কাজ করে, সমাজে এমন কিছু নারী আছে যারা অভাবের তাড়নায় হোক বা অভদ্রতার কারণে হোক ওই বাজে কাজে নেমে যায়, মানে নিজের শরীরকে দিয়ে টাকা ইনকাম করে। যাদেরকে শুদ্ধ ভাষা বলা হয় পতিতালয়ের কর্মী বা যৌনকর্মী। যদি সমাজে কোনো মানুষ ওই কাজ করে এমন পরিচিতি হয়ে যায়, সমাজের যুব সমাজ যদি জেনে যায় অমুক মেয়েটা ওই কাজের সঙ্গে যুক্ত, নিঃসন্দেহে এটা পাপের কাজ, গুনার কাজ, বড় জঘন্য কাজ। সেই জন্য সে ঘৃণিত হওয়াটাই স্বাভাবিক। জেনাকারিনী একজন 5টা যুবকের সঙ্গে জেনা করে, এই জন্য তাকে মানুষ ঘৃণা করতে শিখেছে। সে তো আর বাপের সঙ্গে জেনা করে না, এমনি 5টা সাধারণ যুবকের সঙ্গে জেনা করে। ওই জেনাকারিনী রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে এক বৈঠকে 8-10 জন মানুষ যদি বসে চা খান, আপনাদের সম্মুখ দিয়ে যদি ওই মেয়েটা হেঁটে হেঁটে যায়, তখন সমাজের প্রত্যেকটা মানুষ তাকে দেখে ঘৃণা করে। ছি, কার মুখ দেখলুম সকালবেলা। ইভেন তাকে ব্যবহার করা মানুষও যদি থাকে সেই দলের ভিতরে, সেও তাকে ঘৃণা করবে, ঠিক কিনা? ফজরের নামাজের পরে বসে এক বৈঠকে চা খাচ্ছেন, ঠিক এমন সময় ওই ধরনের একটা মেয়ে যদি পেরিয়ে যায়, তা আপনারা বসে থাকা দলের ভিতরে ওই মেয়েটাকে ব্যবহার করা কোনো পুরুষও যদি থাকে, সেও তাকে ঘৃণা করবে। এরপরে বলুন, আমাদের সমাজে সুদের সঙ্গে জড়িত আছে, সুদ খায়, সুদখোর এমন মানুষ চিহ্নিত আছে। মানুষ জানে অমুক লোকটা সুদখোর। যেমন করে ওই নারীটাকে ঘৃণা করতে শিখেছি, সুদখোর গুলাকে কি তেমন করে ঘৃণা করতে পারি? পারি কি আমরা? করি না। সুদখোর মায়ের সঙ্গে জেনাকারী, আর সে তো সাধারণ যুবকের সঙ্গে জেনাকারী, তার থেকেও সুদখোরের পাপ আরো জঘন্য। অথচ তাকে যেমন ঘৃণা করতে শিখলাম, সেই সুদখোরকে তেমন ঘৃণা করতে শিখি নাই। এই জন্য সমাজ রসাতলে যায়। ও সোনা বন্ধুরা, আপনার বিবেক আছে, বিবেকের আয়নায় প্রশ্ন করুন। বিবেকের আয়নাকে আপনি বলুন, আমার চলাচলতি, সমাজের চলাচলতি, এর ভিতরে শরিয়াত বিরোধী যত কাজ আছে, এগুলা সব আমাদেরকে পরিষ্কার করতে হবে, সংস্কার করতে হবে। কারণ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের একটা কথা সুন্দরভাবে কোরআনে তুলেছেন, কোট করেছেন, বলেছেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আসলে কথাটা হযরত লোকমান হাকিম, কথাটা হযরত লোকমান হাকিমের, তিনি তার ছেলেকে ওসিয়াত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, সময় হলে নামাজ পড়ো, ওয়া'মুর বিল মা'রুফি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকারি, অসৎ পথ থেকে মানুষদেরকে হেফাজতে থাকতে বলো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সময় ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয়ই এটা মহান বীরত্বের কাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লোকমান হাকিমের এই কথাটা এতটাই পছন্দ করেছেন যে অ্যাজ এ বাবা হিসাবে তার সন্তানের প্রতি যে ওসিয়ত তিনি করেছেন, এই ওসিয়তটা প্রত্যেকটা বাবা যেন তার সন্তানকে করে, ওই জন্য আল্লাহ লোকমানের কথাকে কোরআনের আয়াতে পরিণত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, আজ আমার সমাজের বাবারা একটাই কথা বলে, ছেলের কবরে ছেলে যাবে, আমার কবরে আমি যাব, মেয়ের কবরে মেয়ে যাবে, আমার কবরে আমি যাব। ছেলে মেয়ের নিয়ত ভাবনা চিন্তা করার প্রয়োজন নাই, ননে ভার কোশ্চিন কালেও নয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও ছেলের বাবারা, ও মেয়ের বাবারা, আপনারা যারা বলেন আমার কপালে মাতাল ছিল তাই আমার ছেলে মাতাল, আমার কপালে বেপর্দা নারী ছিল তাই আমার মেয়ে বেপর্দা, এই সমস্ত কপালের কথা তো কপালের দোষ দিয়ে ধোবে ঠেকবে না। ডাইরেক্ট আল্লাহর নবী বলছেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعا। কি হলো বক্তা কই? এই ভাই দ্রুত নিয়ে আসেন। হাল তারা ফিহা জাদা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির প্রত্যেকটা নবজাতক শিশু কি কুল্লু মাউলুদিন, প্রত্যেকটা নবজাতক শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরার উপরই দুনিয়াতে পাঠান, রুবুবিয়্যাতের স্বীকৃতি দিয়েই পাঠান, খোদা বিশ্বাসী করেই পাঠান। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, যে সম্প্রদায়ের মানুষ হন না কেন, প্রত্যেকটা মানুষের ভিতরে না 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 অসম্ভব, আমি বলি এসেছি তো, আমি কথা বলছি কিরম ভাবে আপনারা দেখছেন না, কন্টিনিউ কোরআনের হাফেজদের মতো কথা বলে যাচ্ছে। আমি 2 ঘন্টার বেশি বলি না, বলতে পারি না, সেই জায়গায় আমি 2 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেল প্রায়। দেখেন, এক চিঠিয়া এভাবে বলা যায় না। আর আমি যদি না বাড়তি বলবো না, না না আমার বলার ভঙ্গিমাটা আপনারা দেখেছেন তো, আমি যদি এইখানে বসে আবার 10 মিনিট ধরে যদি কিছু গল্পগুজব করে সময় কাটাতাম, তাহলে আবার বুঝতে পারতেন। মুসলমান ভাইয়েরা আমার, স্পষ্ট আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব শিশুকে একই রকম কোয়ালিটি, ক্যাটাগরি ও সিস্টেমে আল্লাহ পাঠান, রুবুবিয়্যাতের স্বীকৃতি দিয়েই পাঠান, খোদা বিশ্বাসী করেই পাঠান। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, জৈন যে সম্প্রদায়ের মানুষ হন না কেন, প্রত্যেকটা মানব শিশুকে আল্লাহ খোদা বিশ্বাসী করেই পাঠান। দুঃখজনক, তারপরেও মানুষ, কারো বা ছেলে চোর, কারো বা ছেলে ডাকাত, কারো বা ছেলে জিনাখোর, কারো বা ছেলে ব্যভিচার হয়ে যাচ্ছে।
এর জন্য ছেলের বাবারা কপালকে দোষারোপ করছে, বলছে কি করব, আমার কপালে লেখা ছিল আমার ছেলে জেনাখোর হবে, সেই জন্য আমি জেনাখোরের বাবা। কেউ বা বলে কি করব, আমার কপালে লেখা ছিল আমার ছেলে ডাকাত হবে, এই জন্য আমি ডাকাতের বাবা। কেউ বা বলবে কি করব, আমার কপালে লেখা ছিল আমার বেপর্দা মেয়ে হবে, এই জন্য আমি বেপর্দার মেয়ে। ননে ভার কোশ্চেন কালেও নয়, কপালে আছে, কপালে ছিল সেই কারণে ফলে গেছে। এই কথা বলে যারা কপালকে দোষারোপ করেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমার মায়ের আমরা 6 সন্তান, 11 সন্তান, তার 6 ভাই। আমার মায়ের আমরা 11 সন্তান, তার ভিতরে 6 জন ভাই 5 জন বোন। 6 জনই ভাই আমার কোরআনে হাফেজ, 5 জনই হাফেজ কাম আলেম, একজন অনলি হাফেজ, আর 5 জনই হাফেজ এবং আলেম। এখন আমি বলতে চাই, আমার পাশের বাড়ি এমন 10টা সন্তানের 10টা সন্তানের বাবা অনেক আছে, তাদের সন্তানগুলা কেউ বা চোর, কেউ বা ট্রাক্টরের ড্রাইভার, কেউ বা লাঙল চষার মাস্টার। তাহলে কি আবার আল্লাহ আমার বাবার কপালে ভালো সন্তান আর তার কপালে চোর সন্তান দিয়েছিল? যদি দিয়ে থাকে আল্লাহ আহকামুল হাকিমিন হবেন কেমন করে? উত্তর দেন। কি বললাম, আমরা আমার মায়ের 6টা ছেলে, 6টাই কোরআনের হাফেজ এবং 5টা হাফেজ কাম আলেম, 2টা হাফেজ আলেম মুফতি। আলহামদুলিল্লাহ 5টা যে বোন, সব থেকে কম শিক্ষিতা যে বোনটা হায়ার সেকেন্ডারি পাস। তাহলে আমার মায়ের, আমার বাবার কপালে এইরকম ছিল, আর বাকি মায়ের বাকি বাবার কপালে শুধু ওই চোরসোর ছিল। যদি এটাই আল্লাহর বিবেচনা হয় তাহলে আল্লাহ আহকামুল হাকিমিন কেন? সঠিক বিচার করেন আল্লাহ কিভাবে হবে? কোশ্চেন কালেও নয়। নবী কি বলেন, না, আল্লাহ কপালে আপনার ছেলেকে মদখোর লিখে দেন নাই। আপনার ছেলেকে আল্লাহর পয়গম্বর বলেন আপনার ছেলেকে আল্লাহ চোর করে পাঠান নাই, বরং স্পষ্ট আল্লাহর নবী বলেন ফাআবাওয়াহু ইউহাউদানিহি, আল্লাহ রুবুবিয়্যাতের স্বীকৃতি দিয়ে পাঠালেন, খোদা বিশ্বাসী করে পাঠালেন বটে, কিন্তু দুর্ভাগ্য কারো মা বাবা ফাআবাওয়াহু ইউহাউদানিহি, তার সন্তানকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, কারো মা বাবা তার সন্তানকে নাসরা বানায়, আও ইউমাজ্জিসানিহি, কারো মা বাবা তার সন্তানকে অগ্নি পূজারক বানায়, কারো মা বাবা তার সন্তানকে চোর সোর বানায়, কারো মা বাবা তার সন্তানকে আলেম হাফেজ বানায়। বাবা যেমন করে ছেলের তালিম দেবে তেমন করে সে তৈরি হবে। আমার গ্রাম থেকে মাদ্রাসায় গিয়েছে এমন ছাত্রের সংখ্যা আনুমানিক 100+। তার ভিতরে মোকাম্মাল হাফেজ 6 থেকে 8 জন হবে, বাকি সব হাফেজ পাস তো নয়, বাকি সব ডেঞ্জার পাস। মাদ্রাসা ফেরত ছেলে যদি একবার বাড়ি আসে সে জন্তু তৈরি হয় একটা, কারণ 12 জায়গার 12 ছেলের সঙ্গে মিশে তার মগজে যত রকম শয়তানি বদমাইশি সব ঢুকে যায়। সেই জন্য মাদ্রাসা ফেরত ছেলেগুলা যদি মাদ্রাসা থেকে মানুষ না হয়ে ফেরে, সে একটা অন্যরকম পর্যায়ের বদমাইশ হয়ে যায়। যাই বা হোক, তা একদিন এক মহিলা ওইভাবে বলছে আল্লাহ কপালে রেখেছিল তাই অমুক ভাইয়ের ছেলেগুলা সব মানুষ হলো। না, এভাবে কপালকে দায়ী করবেন না, দোষারোপ করবেন না। এজ এ ফাদার মাদার হিসাবে যে দায়িত্ব বা কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, সেই দায়িত্বগুলো আপনাকে যথাযথ পালন করতে হবে। যদি আপনি যথাযথ পালন করতে পারেন তাহলে নিশ্চিত আপনি জান্নাতি সন্তানের বাবা, আপনি নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। ও মুসলমান ভাইরা, শেষ করবার পূর্বে আবারও বলে শেষ করব, আমি শুনেছি এমন এলাকা অনেক হুজুরেরা করেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসা ওয়া ওয়ালাদিহি তাজাই ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন দুইশ শামসিতি বুয়ুতিহিম।
তুতিদ দুনিয়া। আপনি যদি আপনার ছেলেকে আলেম বানান, আপনার ছেলেকে হাফেজ বানান, ছেলে আলেম হওয়ার কারণে, ছেলে হাফেজ হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ মাথায় নূরের তাজ দেবেন, কথাটা বারহাক সত্য, কারণ নবীর হাদিসের কথা। কিন্তু বন্ধু, এটা অবশ্যই শুনে রাখা দরকার, আলেমের জায়গায় ছেলে যদি জালেম হয়ে যায়, ছেলের জন্য যদি আল্লাহর বান্দারা কষ্ট পায়, তাহলে জালেম সন্তানের বাবা হওয়ার অপরাধে জাহান্নামের চাবুক আপনাকে খাওয়া লাগবে, এটা 100%। ওটা হাদিস আর এটা কোরআন, কোরআনের আদেশ। তাই আজ আপনাকে বলে যাব, আল্লাহর গোলাম, মেহেরবানি করে সন্তানগুলোকে বাল্যকাল থেকে অন্তত দ্বীনের তালিম দেন। বুঝলেন না? একেবারে বাল্যকাল থেকে ছেলেগুলাকে দ্বীনের তালিম দেন। যদি বাল্যকাল থেকে দ্বীনের তালিম না দিয়ে থাকেন, তাহলে বয়সকালে গিয়ে হুজুরদেরকে শুধু জ্বালাবেন। অনেক নারী গিয়ে কাঁদে, হুজুর বলি কান্না শুরু, কি ব্যাপার? একটা তাবিজ করে দেন। কি তাবিজ করব? হুজুর একটাই মাত্র ছেলে, নিজে না খেয়ে অনেক কষ্টে তাকে লালন পালন করেছি, বড় শখ করে সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়েছি। মেয়েটা আমার ঘরে আসবার পূর্বে, ছেলেটা বিয়ের পূর্বে আমি মা ছাড়া কিছুই জানতো না, আমি মা ছাড়া তার কিছুই ভালো লাগতো না। তার জন্য বাপের বাড়ি যে একটা রাত থাকতে পারতাম না। যদি বাপের বাড়ি যেতাম, ফোন করে করে ডেকে নিয়ে আসতো, ছুটে গিয়ে বাড়িতে আনতো। আমি তার মা, আমার মুখ না দেখলে তার ঘুম আসতো না। গত কয়েক মাস আগে সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়েছি। হুজুর বিয়ের পর থেকে আমার ওই সন্তান আমাকে আর ঠিকভাবে মা বলে ডাকে না। হুজুর আমাকে একদিন গাল দিয়ে বলে, ওরে অমুকের বেটি, তোর জন্য যত অশান্তি, তুই ঘর থেকে দূর হয়ে যা। শুনছেন কথা? শুনছেন? বিয়ের আগে আমাকে আমার মুখ না দেখলে সে বাঁচতো না। বিয়ের আগে সে মা ছাড়া কিছুই জানতো না। কিন্তু মাস 6 আগে বিয়ে দিয়েছি, এখন সে আমাকে গালি দেয় আর বলে, তোর জন্য বাড়ি যত অশান্তি, তুই বেরিয়ে যা আমার ঘর থেকে। এমন করে আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা সন্তান আমাকে বলেছেন, গালি দিয়েছেন। হুজুর একটা তাবিজ করে দিন, আমার সন্তানটা যেন আমাকে একটু নেক নজরে দেখে, আমাকে যেন একটু ভালো নজরে দেখে। ও মুসলমান ভাইরা, ওই সন্তানটাকে বাল্যকালে ভালোবাসা যেমন দিয়েছেন, তার সাথে সাথে যদি একটু দিন ঢুকিয়ে দিতেন, কোনো দিনের জন্য মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে পারত না। ঠিক না? দিনিয়াত তাদের ভিতরে না থাকবার কারণে, দিনিয়াত তাদের ভিতরে না ঢোকার কারণে আজকে তারা মাদের সঙ্গে মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করে, মাদেরকে গালি দেয়, বাবাদেরকে গালি দেয়। কিন্তু দুঃখজনক, বর্তমান যুগের মানুষ আমরা যেভাবে দায়িত্ব সহকারে মানে সাধারণ শিক্ষাকে প্রাধান্য দিই, ঠিক ততটা না প্রাধান্য দিলেও অন্তত পক্ষে যদি সামান্যতম প্রাধান্য দিয়ে অ্যাডিশনাল হিসাবে আমরা যদি ইসলাম শিক্ষাকে একটু প্রাধান্য দিতাম, ন্যূনতম জ্ঞান, যেটুকু জ্ঞান অর্জন না করলে আমাদের সন্তানেরা বেঈমান হয়ে যেতে পারে, ন্যূনতম জ্ঞান, যেটুকু জ্ঞান আমাদের সন্তানেরা অর্জন না করলে তাদের সন্তানগুলো হয়তো মুসলমান থাকবে না, সেইটুকু জ্ঞান অন্তত আমাদের ছেলেদের ভিতরে এনে দেওয়া ফরজ। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো অনেক চালাক। চালাক মানে কি? এত চালাক, আবার দেখবেন অতিরিক্ত চালাক হলে কিন্তু আবার সমস্যা। চালাক হওয়া ভালো, অতি চালাকি ভালো নয়। চালাক হওয়া ভালো, অতি চালাকি ভালো নয়। দুই চালাকের গল্প করলে বুঝতে পারবেন অতি চালাকি করলে কি হয়। দুই বন্ধু পার্টনারে একটা কাঁঠাল কিনেছে। দুই বন্ধু পার্টনারে একটা কাঁঠাল কিনেছে। কাঁঠাল
একজন খুব চালাক আর একজন সরল। চুক্তি হয়েছে এই যে বন্ধু কাঁঠাল খাওয়া স্টার্ট একই সঙ্গে। কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের দানাগুলা কোলের কাছে রাখতে হবে। আপনারা কি দানা বলেন তো নাকি? মেদিনীপুরের দিকে আবার বিচি বলে, বিচি বলে। কাঁঠাল খাওয়ার পরে দানাগুলা কোলের কাছে জমা করবে। খাওয়ার শেষে দানা গুনে পয়সা দেওয়া হবে। যে যত খাবে সে তত বেশি পয়সা দেবে। চালাক একজন, সরল একজন, দুইজন যুক্তি করে কাঁঠালটা ক্রয় করেছেন, ভেঙে কাঁঠাল খাওয়া স্টার্ট। যে ব্যক্তি সরল সে মনে মনে ভাবছে খাবো কম পয়সা দেব কম, খাবো কম পয়সা দেব কম। আর যে চালাক সে একেবারে গোষ্ঠী শুদ্ধ খাচ্ছে, মানে দানাও বাইরে ফেলে না, বুঝলেন না? সে দানা শুদ্ধ গিলে ফেলছে, একটা দানা মানে দুটো খায় একটা দানা ফেলে, দুটো খায় একটা দানা ফেলে, হাউ হাউ করে খায়। আর সে মনে মনে ভাবছে খাবো বেশি পয়সা দেব কম, খাবো বেশি পয়সা দেব কম। এমন করে 16 মসিয়ানে যে খাচ্ছে সে মনে মনে ভাবছে আমি যেহেতু কম খাচ্ছি পয়সা আমার কম দেওয়া লাগবে, আর ও বেশি খাচ্ছে খাক পয়সা বেশি দেবে। সে বিন্দাস নিশ্চিন্তে আছে। এখন খাবার শেষে যখন দানা গোনা হলো, দানা গুনে দেখলো যে লোক বেশি খেয়েছে তার কোলে দানা কম, আর যে কম খেয়েছে তার কোলে দানা বেশি। তার তো মাথা কাজ করে না, মাথা হয়ে গেছে। তারপরেও যেহেতু চুক্তি হয়েছে যার কোলে যতটা দানা সেই অনুযায়ী সে পয়সা দেবে, দানা গোনাগুনি করে পয়সা দেওয়া দিয়ে হয়ে গেল। এরপরে যেটা বেশি খেয়েছে সে পেটে হাত ঘষে আর বলছে খেলাম বেশি পয়সা দিলাম কম, খেলাম বেশি পয়সা দিলাম কম। আর যে কম খেয়েছে সে বাচ্চারা শুধু মাথায় হাত দেয় আর বলছে আল্লাহ খেলাম কম পয়সা দিতে হলো বেশি, খেলাম কম পয়সা দিতে হলো বেশি। এমন করে দুজন দুই রকম চিন্তা নিয়ে যে যার মতো বাড়িতে চলে গিয়েছে। আজকে আপনারা শুনে নেন, কাঁঠালের দানা এমন ডেঞ্জার, কারো ক্ষমতা নেই খেয়ে হজম করার। যদি আপনি ওই কাঁঠালের দানার সঙ্গে যে খোলাটা আছে ওই শুদ্ধ যদি খেয়ে নেন, ও হজম করার ক্ষমতা কারোর বাবার নেই। ওই জন্য মায়েরা সবজিতে দিয়ে যখন রান্না করে ওটাকে ছিলে ফেলে দিয়ে তারপর না দেয়, তাই না? ওটাকে ছিলে ভালো করে ফেলে দিয়ে তারপর না দেয়। আর ওইটা সহ যদি গিলে ফেলেন তো আপনার ক্ষমতা নাই হজম করার, যেমন খাবেন তেমন বেরোবে। এখন গোষ্ঠী শুদ্ধ তো খেয়েছে, বাড়ি যেয়ে পেটের ভিতরে হুড়মুড় হুড়মুড় শুরু হয়ে গেছে। মানে এত বেগ পেয়েছে টয়লেট খানা পর্যন্ত যাওয়ার আর কোন সময় হয়নি। দেখে বিবি ঘুমাচ্ছে, ও জানালার পাশ দিয়ে ফিসকিরি দিয়ে মেরে দিয়েছে। জানালার পাশ দিয়ে তো ছেড়ে দিয়েছে কোন ক্রমে। বিবি অঘরে ঘুমিয়ে আছে, কিছুই বুঝতে পারলো না। বেচারা আবার স্বাভাবিক একটু মোটামুটি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। বউ কিছু জানতেও পারলো না, বুঝতেও পারলো না। কয়েকদিন পর বউ রান্না করতে যাবে, রান্নাঘরে সবজি কিচ্ছু নেই। স্বামী তো অনেক কড়া, সবজি নেই আগে বলুনি কেন, এখন রান্না যদি না হয় এসেই তো চালাবে কালী পুজোর ঢোল গুড়ুম গাড়াম। এই জন্য বউ মনে মনে ভাবলো তাই তো এখন করি কি, যেহেতু কোনো শাকসবজি আর নেই, উপায় কি? বাইরের দিকে দেখি যদি শাক পাতাড়ি কিছু পাওয়া যায় সেইগুলো এনে রান্না বাড়া করে অন্তত রাখি। আর নাহলে খোকার বাপ তো অনেক রাগী, মাঠের থেকে বাড়ি এসেই কালী পুজোর ঢোল গুড়ুম গাড়াম চালাবে। কাকে একটা চুপড়ি নিয়ে শাকের সন্ধানে ঘরের ছেচের পাশ দিয়ে দিয়ে যাচ্ছে। যখনই 2 কদম এগিয়ে গেল, জানালার দিকটায় যখন এগিয়ে গেল, সকিনা আলহামদুলিল্লাহ বলে সেই কাঁঠালের দানার কাছে বসে বলল আল্লাহ আমার দিকে তাকিয়েছে, বুঝলেন না? অন্তত পক্ষে এ যাত্রায় খোকার বাপের মুগুর খাওয়ার থেকে রেহাই পেয়েছি। সেই দানাগুলো সব কুড়িয়েছে, ভালো করে কুড়িয়ে, মনে কার মনে দয়া হয়েছে সে কাঁঠাল খেয়ে আমার এখানে দানাগুলো রেখে গিয়েছে। সেই দানাগুলো সব ঝুড়িতে করে কুড়িয়ে বাড়িতে নিয়ে চলে এসছে। আর আতাড়ি পাতাড়ি শাক কিছু ছিঁড়ে কুড়ে নিয়ে একসঙ্গে সুন্দর করে রান্না করে মাঠ থেকে স্বামী বাড়ি আসলো, অত্যন্ত ক্ষুধার্ত ছিল। সামনে যখন সুন্দর করে শাক এবং কাঁঠালের দানা রান্না আসলো, ক্ষুধার তাড়নায় হাউ হাউ করে খেয়ে নিল। খাবার পরে আব্দুল করিমের মাথায় আসলো তাই তো, এবং সে কাঁঠাল কিনে এনেছি অন্তত 1.5 মাস আগে, এখন তো আর কাঁঠাল আনি নাই।
হঠাৎ করে কাঁঠালের দানা কোথা থেকে আসলো। খাওয়ার পরে বউ রে ডেকে বলছে, হ্যাঁ গো, কাঁঠাল তো আমি আনি না 1-1.5 মাস, কিন্তু দানা পেলে কোথায়? বলছে, আর বলো না, আমি তো আজকে তোমার হাত থেকে মার খাওয়া অনিবার্য হয়ে গিয়েছিল আমার। আল্লাহ আমার মুখ পানে তাকিয়েছে। আমি বাড়ি কোনো সবজি পাতাড়ি কিছু ছিল না বলে আমি তড়িঘড়ি কাকে চুপড়ি নিয়ে শাকের সন্ধানে বেরিয়েছিলাম। কে জানি না আমার জানালার পাশে এক খাবলা কাঁঠালের খোলা রেখে গিয়েছে, কাঁঠালের দানা রেখে গিয়েছে। আমি সেইগুলো এনে কোন ক্রমে আজকে দুপুরের সবজি রান্না করেছি। খাওয়ার পরে তখন আব্দুল করিম বললে, আল্লাহ এক জিনিস আমার কবার খাওয়াবে, এক জিনিস আমার কবার খাওয়াবে। ওই জন্য বলে চালাক ভালো, অতি চালাকি ভালো নয়। চালাক ভালো, অতি চালাকি ভালো নয়। অতি চালাকি করতে হলে বন্ধু ধরা খেয়ে যেতে হবে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আন্তরিক, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক আন্তরিক। আল্লাহর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন। আল্লাহকে গভীর রাতে ডাকুন, আল্লাহকে ডেকে বলুন, মালিক আমি গরিব মানুষ, আমার গরিবিয়াত দূরীকরণ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গরিবিয়াত দূরীকরণ করে দিন, যাতে করে প্রাণ ভরে আপনার বন্দেগী করতে পারি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গরিবিয়াত দূরীকরণ করে দিন, আর্থিক ডেভেলপমেন্ট দিন, আর্থিক উন্নয়ন দিন, যাতে করে আমি একবার কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, যাতে করে আমি একবার নবীর মাদারে মুকাদ্দাস জিয়ারত করতে পারি। এমন করে মালিকের কাছে কাঁদুন, মালিকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করুন। আল্লাহ পাক টাকা দাও লাখ লাখ, আল্লাহ পাক টাকা দাও লাখ লাখ, এমন করে দোয়া করলে হবে না। দোয়া করার একটা কোয়ালিটি থাকে। অনেকে বলে আল্লাহ পাক টাকা দাও লাখ লাখ। আল্লাহকে বলুন, মালিক জীবনের বড় আশা, জীবনের বড় তামান্না, আমি তখন 12-13 বছরের, একেবারে 12-13 বছরের যুবক, আনুমানিক 18-20 পারা হিফজ করেছি। প্রথমে হিফজ, তারপরে তো আলিয়া। 12-13 বছরের যুবক, 16 থেকে 18 পারা হিফজ করেছি। এমন সময় থেকে আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনি, এত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত, এত সুন্দর কলিজা জোড়ানো তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, এখন তো আরো অনেক অনেক সুন্দর তেলাওয়াত করা কারি বেরিয়েছে, কিন্তু আজ থেকে 15-20 বছর পূর্বে সুদাইসির তেলাওয়াত যে আলেম যে হাফেজ শুনতেন তার কলিজা নড়ে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন একটা ঢঙে আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করতেন। বাল্যকালে হিফজ পড়াকালে তার তেলাওয়াত শুনতাম, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ এত সুন্দর করে লোকটা তেলাওয়াত করে, ও মালিক ওই লোকটার তেলাওয়াত সরাসরি শোনার আমার বড় ইচ্ছা জেগেছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক ওই লোকটার হায়াতে জিন্দেগিতে আমার হজ কবুল করুন। আমি একবার সরাসরি তার তেলাওয়াত শুনতে চাই। এমন করে বারবার দোয়া করি আল্লাহর কাছে। ও মুসলমান ভাইরা, 2017 সালে হজের ফরজ হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবা বাইতুল্লাহ যাওয়ার শক্তি দিল, আমি অটোমেটিক্যালি ইমামের আশেপাশে থাকার চেষ্টা করি। জানি তিনি হেড ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, নিশ্চয়ই কোনো একদিন তাকে পিছনে পেয়ে যাব। হঠাৎ করে একদিন দেখলাম হেঁটে হেঁটে আসছে আব্দুর রহমান আস-সুদাইস। আমি পিছনে পিছনে হাঁটতে লাগলাম বিনম্র ভাবে, একেবারে সেকেন্ড কাতারে। একটু ঠেলাগুতা করলে ফার্স্ট কাতারে পেয়ে যেতাম, কিন্তু ঠেলাগুতা করলাম না, সেকেন্ড কাতারে এভাবে বসে আছি। আমি দেখতে পাচ্ছি আমার সম্মুখে বসে আব্দুর রহমান আস-সুদাইস। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আপনাকে জ্বালতে চান না? তাহলে সবাই বলেন আল কোরআনের আলো।
আমি যখন বাংলাদেশের বড় বড় মঞ্চগুলায় যাই, এমন রাস্তা দিয়ে আসার সময় আমি তো খেয়াল করিনি, অনেকটা দূর থেকে স্লোগান দেয়, প্রধান বক্তার আগমন, জনগণ সবাই বলে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা সেই ঢঙে বাংলাদেশি বক্তাদেরকে একটু শুভেচ্ছা জানাবো, রাজি আছেন তো? আমি বলবো প্রধান বক্তার আগমন, আপনারা বলবেন শুভেচ্ছা স্বাগতম। তা কি রানীগড়ের পক্ষ থেকে বলবেন লাল গোলাপ শুভেচ্ছা, বলতে পারবেন ইনশাআল্লাহ? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এগুলা চালু করতে হবে বাংলাদেশে, ভাই ভাই। এবার রানীগড়ের পক্ষ থেকে আপনারা বলবেন লাল গোলাপ শুভেচ্ছা, রানীগড়ের পক্ষ থেকে, রানীগড়ের পক্ষ থেকে নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, ভাই অনেক সুন্দর তথ্যমূলক আলোচনা করে এই মাইক তার আলোচনা শুনলে আপনারা শান্তি পাবেন আশা করি। সকলেই ধীর স্থির ভাবে তার আলোচনা শুনবেন, ওটাউটি করবেন না। একান্ত খুব যাদের হাজতের চাপ পেয়েছে, সামান্য কিছু সময়ের জন্য হাজত ছাড়তে উঠলেও আবার মুহূর্তের মধ্যে হাজত ছেড়ে এসে বসে পড়বেন। সবাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়াদা বন্ধ তো সবাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সকলে মহব্বত ও দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহব্বত ও দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে কোরআন দিয়ে যতক্ষণ ইনি ওয়াজ করলেন, কোরআন দিয়ে তাফসীর করে খুব সুন্দর ওয়াজ করলেন, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আগমন প্রাণ জোয়ারো ও কালিজা ঠান্ডা করনেওয়ালা বক্তা, সুদূর বাংলাদেশ রংপুরি ঢাকায় থেকে আসা স্বনামধন্য বক্তা, আমাদের বক্তা সম্রাট হাফেজ ও মাওলানা জাকারিয়া সাহেব, তিনি আপনাদের সম্মুখে এসে গেছেন। খুব ভালো লাগবে, খুব সুন্দর বক্তা। আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আমরা সবাই মঞ্চের মধ্যে চলে আসি। যার বক্তব্য শোনার জন্য আমরা এসেছি, আমরা বাইরে না থেকে আমরা ভিতরে আসি। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হে জিবুল্লাহ, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى
في الكلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون.